এখন তুমি কেল্লা বাবারে আল্লাহ কইলে ঈমান থাকবো নি? ওয়াজ বুঝতেছেন না আপনারা? আমাকে সময় দিতে হবে। আমি হুট করে ওই যে হুট করে বুঝাইলাম নিতে পারতাম না। আমার গাট মাইরা আমার যাইতেই গাটটা মারতেই। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? না। শাহজালালের মাজারে যায় কি সেজদা করা যাবে? না। শাহপুরান ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে কি সেজদা করা যাবে? না। কল্লা শহীদের দরবারে কি সেজদা করা যাবে? না। আপনারা বলুন, মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারতের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আছে। ইখলাস আছে না নাই? আছে। তেলাওয়াত আছে না নাই? আছে। দরুদ আছে না নাই? আছে। ইস্তিগফার আছে না নাই? আছে। সব জিয়ারতের ভিতরে শুধু আল্লাহর কালাম, নবীর দরুদ। এরপরে অনেকে তাহিরিরে কয় মাজার পূজারি। না রাগ করেন না, না এটা না, তোরা উল্টা পাল্টা কথা, তোরা ওয়াজ বুঝছ না, তোরা লাগে সমস্যা। তোরা যে আমরা ওয়াজটা বুঝে বুঝে ফসর করতি তাহলে অনেক বহুত লাভ হইতো। আমি পরিষ্কার কথা বলছি ভাই সাহেব। আমি কি বলছি? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারতের জায়গা। আমরা কি মাজারে সেজদা করি? না। সেজদা করলে কি ঈমান থাকবে? না। আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? না। মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা তো পরিষ্কার ওয়াজ করি, তাহলে আমরা মাজার ফজারে কৌকিল লাগা? এটা হলো বিভাজন, এটা বিতর্ক। আপনারা অনেকেই আমাদেরকে নিয়ে ভালো ধারণা করতে পারেন না, অথচ আমরা যেই ফর্মুলায় কথা বলি এই কথাগুলোর মধ্যে অত্যন্ত সামঞ্জস্য আছে। আপনারা কিছু হলে শিরিকের টেক দিয়ে দেন, কিছু হলে বেদাতের টেক দিয়ে দেন। আরে বাবা, শিরিক কি? এত সোজা কথা। আমার মা দিয়ে আমারে কায়দা পড়াইছে, সালার মধ্যে বয়া বয়া কায়দা পড়াইছে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী, আল্লাহ, রাসূল, ইমানে মুজমাল, মুফাসসাল সবই তো পড়াইলো। কালিমা তামজিদ থেকে শুরু করে তাওহীদ থেকে শুরু করে সব আমার আম্মা ওয়ানে থাকতে পড়াইছে। আর এখন বুড়া বয়সে আমরা বলে মাজার বুঝারি। আওয়াজ করে কোন আমার ওয়াজ কি বুঝতেছেন? একটু আমার পোলাপান্ডি কই? তোরা শেষ পর্যন্ত আসস্তি বলবেন ইনশাল্লাহ? একটা জিকির হইব না ইনশাল্লাহ আজকে একটা? আমি বুঝি, ফাম দিস না, বল। আমার যে জিকির করাইবো পরে এটা কাইটটা বাজনা ডুহাই দিব, পরে হিন্দু বাড়িতে বাজাইবো, পিকনিকে বাজাইবো, পরে আমার বরক বাস দিব। বাবা আমি হনিতানো নাই, এখন আমি তো বাদ দালাইছি। ঠিক আছে কি? ঠিক আছে। এখন কন এটি কি? ও মানুষ সব দিকে কালা টুপি। বলেন সেজদা বাবার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জুড়ে দিব। ফলাফান্ডি কই? সেজদা বাবার মালিক কে? আল্লাহ। তিনবার কন এত কোনো সন্দেহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ ছোট না মহান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচবার মসজিদ আজান দেই, পাঁচবারই বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নামাজও পড়তেছি, আজানও শুনতেছি, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মাজার পূজারি কো আমরা রে, এটা দুঃখ লাগেনি? কথা করা লাগেনি? কথা করা লাগেনি? এখন সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কই? এত সুন্দর কথাগুলা বলিও আছে, ওই ছোট্ট ছোট্ট ক্লিপ যত ভালো কথাই বলি ওই আগের তার কাটতে কাটতে নিয়ে নিয়ে আরে এত একটা বন্ধ হয় না রে, আমি বললে বন্ধ। দিন শেষে কিন্তু প্রমাণ হইতেছে কেডা বন্ধ, প্রমাণ হইতেছে নি আরো ওইব কি রে? কাউকে কাঁদালে নিজেও কাঁদতে হয়।
নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। 3 নম্বর 2 নম্বর 1 নম্বর বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখান থেকে হলো ইবাদতের ওয়াজ শুরু হয়ে গেল। এতক্ষণ বলছি মহব্বতের ওয়াজ, এখন বলবো ইবাদতের ওয়াজ। এখন নবী বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। এখন তুমি কেল্লা বাবারে আল্লাহ কইলে ঈমান থাকবো নি? ওয়াজ বুঝতেছেন না আপনারা? আমাকে সময় দিতে হবে। আমি হুট করে ওই যে টাইম না, ওই যে হুট করে বুঝাইলাও নিতে পারতাম না। আমার গাট মাইরা আমার যাইতেই গাটটা মারতেই। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? না। শাহজালালের মাজারে যায় কি সেজদা করা যাবে? না। শাহপুরান ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে কি সেজদা করা যাবে? না। কল্লা শহীদের দরবারে কি সেজদা করা যাবে? না। আপনারা বলুন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারতের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আছে। ইখলাস আছে না নাই? আছে। তেলাওয়াত আছে না নাই? আছে। দরুদ আছে না নাই? আছে। ইস্তিগফার আছে না নাই? আছে। সব জিয়ারতের ভিতরে শুধু আল্লাহর কালাম নবীর দরুদ। এরপরে অনেকে তাহিরিরে কয় মাজার পূজারি। না রাগ করেন না, না এটা না, তোরা উল্টা পাল্টা কথা, তোরা ওয়াজ বুঝছ না, তোরা লাগে সমস্যা। তোরা যে আমরা ওয়াজটা বুঝে বুঝে ফসর করতি তাহলে অনেক বহুত লাভ হইতো। আমি পরিষ্কার কথা বলছি ভাই সাহেব। আমি কি বলছি? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারতের জায়গা। আমরা কি মাজারে সেজদা করি? না। সেজদা করলে কি ঈমান থাকবে? না। আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? না। মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা তো পরিষ্কার ওয়াজ করি, তাহলে আমরা মাজার ফজারে কৌকিল লাগা? এটা হলো বিভাজন, এটা বিতর্ক। আপনারা অনেকেই আমাদেরকে নিয়ে ভালো ধারণা করতে পারেন না, অথচ আমরা যেই ফর্মুলায় কথা বলি এই কথাগুলোর মধ্যে অত্যন্ত সামঞ্জস্য আছে। আপনারা কিছু হলে শিরিকের টেক দিয়ে দেন, কিছু হলে বেদাতের টেক দিয়ে দেন। আরে বাবা শিরিক কি? এত সোজা কথা। আমার মা দিয়ে আমারে কায়দা পড়াইছে, সালার মধ্যে বয়া বয়া কায়দা পড়াইছে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী আল্লাহ রাসূল ইমানে মুজমাল মুফাসসাল সবই তো ভরাইলো। কালিমা তামজিদ থেকে শুরু করে তাওহীদ থেকে শুরু করে সব আমার আম্মা ওয়ানে থাকতে ভরাইছে। আর এখন বুড়া বয়সে আমরা বলে মাজার বুঝারি। আওয়াজ করে কোন আমার ওয়াজ কি বুঝতেছেন? একটু আমার পোলাপান্ডি কই? তোরা শেষ পর্যন্ত আশ্বস্তি বলবেন ইনশাল্লাহ? আচ্ছা জিকির হইব না ইনশাল্লাহ আজকে একটা? আমি বুঝি, ফাম দিস না বল। আমার যে জিকির করাইবো পরে এটা কাইটটা বাজনা ডুহাই দিব, পরে হিন্দু বাড়িতে বাজাইবো, পিকনিকে বাজাই পরে আমার বরাক বাস দিব। বাবা আমি হনিতানো নাই, এখন আমি তো বাদ দালাইছি। ঠিক আছে কি? ঠিক আছে। এখন কোন এটি কি? এটি ও মানুষ সবটিতে কালা টুপি। বলেন সেজদা বাবার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জুড়ে দিব। ফলাফান্ডি কই? সেজদা বাবার মালিক কে? আল্লাহ। 3 বার কোন? এত কোনো সন্দেহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ ছোট না মহান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 5 বার মসজিদ আজান দেই, 5 বারই বলতাছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নামাজও পড়তাছি, আজানও শুনতাছি, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মাজার পূজারি কো আমরা রে, এটা দুঃখ লাগেনি? কথা করা লাগেনি? কথা করা লাগেনি? এখন সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কই? এত সুন্দর কথাগুলা বলিও আছে, ওই ছোট্ট ছোট্ট ক্লিপ যত ভালো কথাই বলি ওই আগের তার কাটতে কাটতে নিয়ে নিয়ে আরে এত একটা ভণ্ড হয় না রে, আমি বললে ভণ্ড। দিন শেষে কিন্তু প্রমাণ হইতেছে কেডা ভণ্ড, প্রমাণ হইতেছে নি। আরো ওইব কি রে,
কাউকে কাঁদালে নিজেও কাঁদতে হয়, কাউকে কষ্ট দিলে নিজেও কষ্ট পেতে হয়। জেনে শুনে সত্য গোপন করো না, আবার জেনে শুনে মানুষকে মিথ্যা অপবাদ দিও না। কথা কর না কে লাগে? তাই আমি কি মাজারে সাজদা করি? আমরা কি মাজারে পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে পূজার সঙ্গে কথা বললে কি এটা মিলে? এটা খারাপ কথা না? পূজা হয় মন্দিরে, পূজা হয় কি মন্দিরে, আর জিয়ারত হয় মাজারে। আমরা নাকি পূজা করতাম যাই, এটা কথা হইল?